এই ভিডিওটা হচ্ছে সেকেন্ড পার্ট। দেখো এই ভিডিও কী চেয়েছে, I1 চেয়েছে, I2 চেয়েছে, আর সার্কিটের মেন কারেন্ট চেয়েছে I। তাহলে আমরা জানি যে I1 R1 ইকুয়াল টু I2 R2 80 ভোল্ট। এই সিরিজটা যাচ্ছে, যেহেতু এটা প্যারালাল কম্বিনেশন, তাহলে I1 ইন্টু 3 ইকুয়াল টু I2 ইন্টু 6। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু 2। তাহলে I1 ইকুয়াল টু 2 টাইমস অফ I2, আর I1 ইন্টু 3 ইকুয়াল টু 18 ভোল্টেজ ধরে নিলাম। তাহলে I1 ইকুয়াল টু লিখতে পারি 18/3 ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। তাহলে I2 কত হবে, এরকম করতে পারি I2 ইন্টু 6 ইকুয়াল টু 18, তখন I2 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার অ্যান্সার। তাহলে মেন কারেন্ট I কত হবে, I1 প্লাস I2 ইকুয়াল টু 9 অ্যাম্পিয়ার অ্যান্সার। তাহলে আমরা সামারি, টোটাল ক্লাসের যদি সামারি ধরি, সামারি হলো কী হবে না, R1 R2 আর ভি হলে এদের ক্ষেত্রে মেন কারেন্ট যদি I হয়, তাহলে I সমান লিখতে পারি ভি বাই R1 প্লাস R2, আর V1 ইকুয়াল টু R1 বাই R1 প্লাস R2 ইন্টু V2 ইকুয়াল টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভি। সিরিজের ক্ষেত্রে এটা পেয়েছি। আর ক্যাপাসিটরে কী পাবো, এটা C1 C2, এটা কিউ। ক্যাপাসিটরে পেয়েছি V1 is equal to C2 by C1 plus C2 into V2 is equal to C1 by C1 plus C2 into V1 by V2 is equal to C2 by C1। টোটাল চার্জ যদি চাই Q is equal to C1 C2 by C1 plus C2 into V হয়ে গেল। এনার্জি চাইলে C1, এটা C1 এনার্জি, C2 চাইলে সেম করতে হবে, আর C2 V2, তাহলে হয়ে গেল সিরিজে হয়ে গেল। এবার প্যারালাল চাই, R1 R2, এটা I, এটা I1, এটা I2, এটা V। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু R2 বাই R1, আর I ইকুয়াল টু I1 প্লাস I2। ক্যাপাসিটরে কী হবে, ক্যাপাসিটর হবে V ইকুয়াল টু C1 আর এটা C2। তাহলে কিউ সমান লিখতে পারি C1 V, Q2 লিখতে পারি C2 V। টোটাল চার্জ Q1 প্লাস Q2 ইকুয়াল টু লিখতে পারি C1 প্লাস C2 টু V। ওকে, তাহলে Q1 বাই Q2 এটা লিখতে পারি রেশিওটা, এখানে নাম লিখে উপরে লিখে দিই। Q1 by Q2 equal to C1 by C2। আচ্ছা, বস এইটুকুই। আর এনার্জি ফর্মুলা যদি চাই তাহলে হাফ CV স্কোয়ার, এনার্জি যদি যে কোনো চাই।
আছে, এবার একটা ম্যাথ করি আমরা, যে ভি ভোল্টেজ আছে, এটা সি, এটা সি, আর এটা বি, এটা সি, এটা সি। তাহলে যদি প্রথমকার ইকুইভ্যালেন্সি এ বি, এটা ধরলাম সিডি, তাহলে সি এ বি বাই সি সিডি রেশিও চাই, তাহলে কত হবে? তো প্রথম কার্ডটা সি ইকুইভ্যালেন্ট হবে, যেহেতু দুটো আছে সিরিজে আছে, তাহলে সি বাই 2 হাফ হয়ে যাবে। সিরিজে থাকলে প্যারালাল রেজিস্ট্যান্সের যেরকম ফর্মুলা সেটা, তাহলে সিডিতে কত হবে না, দুটো প্যারালাল আছে যোগ হয়ে যাবে, তাহলে 2C, তাহলে রেশিও হবে সি বাই 2 ইন্টু 2C, তাহলে 1/4 অ্যান্সার। আর এটাই যদি সিডি সি এ বি চাই, তাহলে কি হবে? 4 অ্যান্সার হবে, উল্টে যাবে। তাহলে আমরা এখান থেকে সূত্র পেলাম, যদি n টাইম সেম ক্যাপাসিট্যান্স যদি সিরিজে থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট হবে সি বাই এন। আর যদি প্যারালালে থাকে, প্যারালাল এন টাইম, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে না, এনসি। তাহলে সি প্যারালাল বাই সি সিরিজের কম্বিনেশন হবে এন স্কোয়ার, রেশিও হবে এন স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, ইম্পর্টেন্ট ফর্মুলা। সেকেন্ড পার্ট এটা। এরকম আরও ভিডিও জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।